তোকে মনে হয় মাহফিল, এখানেও দেখবেন কায়দার পেছনে লেখা আছে এটা আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। পাঁচটা বিষয়, এই পাঁচটার স্বীকৃতি দেওয়া লাগে, তারপর আপনি ঈমান এনেছেন বলে গণ্য হবেন। আমরা যারা এখানে আছি আমরা ঈমান আনি নাই, ঈমান পেয়েছি। বলেন ঈমান পেয়েছি। তো পাঁচটা বিষয় এখন যদি বলি আপনি একটার ভেতরও টিকবেন না। অথচ ছোটবেলায় ওইটা আগে পড়িয়েছেন, আলিফ বা তা সা পড়ানোর পরে দেখি ওইটা মুখস্থ করা তো আগে। ওই সময় ছোট ছিলাম বুঝি না, এখন দেখি সবই ওর ভেতরে। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম এমন আল্লাহর উপরে, না আমি ঈমান পেলাম এমন আল্লাহর উপরে। আমি এমন আল্লাহর উপরে ঈমান আনলাম কামা হুয়া, যার অস্তিত্ব আছে, বিআসমাইহি, যার নাম আছে, ওয়া সিফাতিহি, যার গুণাগুণ আছে, ওয়া ক্বাবিলতু জামিয়া, আমি তার যত কিছু আছে আমি সব কবুল করে নিলাম, স্বীকার করে নিলাম, মেনে নিলাম। আহকামিহি ওয়া আরকানিহি, এখানে আহকাম হুকুমের বহুবচন আহকাম, আর রকনের বহুবচন আরকান। যত হুকুম তিনি আমার জন্য দিয়েছেন, যত খুঁটি আমার জন্য আছে, সব আমি শক্ত করে ধরলাম। ইসলামের খুঁটি কয়টা বলেন তো? আরো জোরে বলেন। আপনি কায়দায় সে ছোটবেলায় স্যার পর্যন্ত পড়েছে, আমরা কিন্তু শুধু পড়ে শেষ, এগুলো বাস্তবে বাস্তবায়নের কোনো পক্ষে আমরা নেই। এই জন্য আমরা ঈমান পেয়েছি আর সাহাবায়ে কেরাম ঈমান এনেছিলেন। এবার আমার প্রশ্ন, কোরআনে কারীম থেকে ঈমান যদি কেউ আনতে চায়, তার প্রথম একটা কাজ আল্লাহ দিয়েছেন। ও নোয়াখালীবাসী, ঈমান এনেছি বললে হবে না, ঈমান আনার আগে একটা কাজ আছে, ওটা হচ্ছে তাগুত ছেড়ে দেওয়া। নিজে নিজের জায়গা থেকে ভাবেন তো, আপনি কি ঈমান এনেছেন তাগুত সহকারে না তাগুত ছেড়ে দিয়ে?